ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, অগদহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। পেছনের মানুষ কটা মনে হয় বিজেপি করেন নাকি? আপনারা কিছু বলছেন না? আচ্ছা, আপনাদের এলাকায় কি এরকমই মানুষ হয় নাকি? কিছু বুঝতে পারছে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আবার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি শিক্ষা দিয়েছেন, একটা চতুষ্পদ প্রাণীকে আপনি কখনো কষ্ট দিতে পারেন না। রাস্তায় হাঁটছেন, একটা কুকুর শুয়ে আছে, ঝাড়াম করে একটা লাফ মেরে দিলেন, ইসলাম নিষেধ করেছে কখনো হতে পারে না। বিনা প্রয়োজনে আপনি একটা গাছের ডাল ভাঙতে পারেন না, পাতাও ছিঁড়তে পারে না, ইসলাম আপনাকে কখনো এই কাজের অনুমতি দিতে পারে না। ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে সততার। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর, করুণার সাগর। সারা পৃথিবীর জন্য আপনাকে আমি করুণার সাগর, দয়ার সাগর করে প্রেরণ করেছি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন। স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, ইসলামে তার শিক্ষা আছে না নেই? আবার বন্ধু আমার, পৃথিবীর বুকে পিতৃহারা সেই এতিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, তারও শিক্ষা ইসলামে আছে না নেই? অবশ্যই রয়েছে বন্ধু আমার। এজন্য ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, বদ্ধতার। মানুষ মারার শিক্ষা ইসলাম কখনো দিতে পারে না। ইসলামের নামে অপপ্রচার করা হয়। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে সুন্দর করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের আয়াতের মধ্যে আমার সুন্দর করে বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য নয়। যে কজন বসে আছে প্রশ্ন করছি, আল্লাহ কি শুধু মুসলমানের জন্য নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন নাকি? হ্যাঁ বলেন না, শুধু কি মুসলমানদের জন্য না, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য আমি আপনাকে সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য পৃথিবীর বুকে তিনি এসেছিলেন। সেজন্য তিনি শিক্ষা কি দিয়েছেন যারা অবাক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব ধর্মকে সম্মান আর বর্জন করার শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এজন্য রাসূল শিক্ষা দিয়েছেন, সমস্ত গ্রামের মানুষেরা শুনে নাও, তোমাদের গ্রামে যদি 100টা বাড়ি থাকে, তার মধ্যে 95টা বাড়ি যদি তোমরা মুসলমানের হয়, 5টা বাড়ি যদি হিন্দুদের হয়, অমুসলিমদের হয়, শুনে নাও, তোমরা যদি সংখ্যা গরু হও আর তারা যদি সংখ্যা লঘু হয়, তোমরা সংখ্যায় বেশি, তারা যদি সংখ্যায় কম হয়, খবরদার ক্ষমতার জোরে, লাঠির দাপটে বেশি তোমরা সেজন্য তাদের উপর অত্যাচার করবে না, উৎপীড়ন করবে না, নিপীড়ন করবে না, নির্যাতন চালাবে না। খবরদার পৃথিবীর বুকে তাদেরকে ধমকাবে না, চমকাবে না, কোনো রকম তাদেরকে মারধর করবে না। শুনে নাও সমস্ত গ্রামের মানুষেরা,
খবরদার জোরে তোমরা যদি অমুসলিমদের উপরে হিন্দুদের উপরে তোমরা যদি পৃথিবীর বুকে অত্যাচার উৎপীড়ন করো, যারা যন্ত্রণা করো, শুনে নাও হাসরের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে আল্লাহর আদালতে কথা বলবো, আর তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর বুকে একজন বিরল নেতা যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে হিন্দুদেরকে যদি পৃথিবীর বুকে মারিস তাহলে আমি তোদের নামে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। আমাদের সমাজে এরকম নেতা আর আছে নাকি? কথা বলেন, আছে? আমার বন্ধুরা, কিন্তু সমাজের মধ্যে ভুড়ি ভুড়ি আবার আমরা নেতা দেখতে পাই না। আছে বন্ধু আমার, বুকে বলে যেটা কাজে সেটা কখনো পরিণত করতে পারে? মুখে এক, কাজে আর এক, এরকম নেতার অভাব আছে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, বর্তমান ভারতবর্ষের মাটিতে আমাদের ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যার নাম হলো বন্ধু আমার অমিত শাহ। নাম শুনেছেন না শোনেননি? বটা ভাই নাকি? শরীর কি গো, ক্ষমতার যে কত অপব্যবহার চলছে আপনাদেরকে বুঝাবো কি করে? যার ছেলে জীবনে কোনোদিন ক্রিকেটের ব্যাট ধরলো না, বিসিসিআই এর চেয়ারম্যান পদে বসে আছে। কি অবস্থা চিন্তা করে দেখো। তো বলছিলাম আপনাদেরকে যে কথা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে যে ভোট হয়ে গেল কিছুদিন আগে, লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে দেখলাম কাশ্মীরের একখানা জেলা আছে যার নাম হলো বারামুল্লা বলে একটা জেলা আছে। সে জেলায় লক্ষ্য করে দেখলাম তিনি সভামঞ্চে দাঁড়িয়েছেন, বিশাল বড় সভামঞ্চে দাঁড়িয়েছেন। এবার তিনি বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে বন্ধু আমার লক্ষ্য করে দেখা গেল পাশের মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। সুমধুর কণ্ঠে যখন আজানের ধ্বনি তার কানের মধ্যে এসে ধাক্কা লেগেছে, ততক্ষণাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছেন। তিনি অপেক্ষা করলেন আজান কতক্ষণে শেষ হচ্ছে। আজান যখন শেষ হয়েছে চিঠি বানে বলতে শুরু করলেন, আমার দেশের মুসলমানরা তোমরা শুনে নাও, তোমরা বলে বলো যারা বিজেপি করে সেই সমস্ত নেতা মন্ত্রীরা মুসলমানদের সম্মান শ্রদ্ধা করে না, তাদের ধর্মকে পছন্দ করে না, ভালোবাসে না। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রমাণ দিয়ে দিলাম, মুসলমান তোমাদের আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি। তার মানে প্রমাণ হয়ে গেল আমরাও তোমাদের ধর্মকে সম্মান আর শ্রদ্ধা করি। এটাই তো হওয়া দরকার নাকি? এই ভাই কালো কট উঠলে কেন? ভাল লাগছে না শুনতে নাকি? উঠে চলে যাচ্ছ নাকি? আচ্ছা জল খাবে, একটু দাঁড়ান। আমার এমনি তো দুর্বলতা, বলতে ইচ্ছা করে না, মানুষ নেই তো, খালি কোনো মতো বের করছি আর কি। আর তাও যদি আপনারা উঠে পালাবেন তাহলে বলুন ছেড়ে দিচ্ছি, একসঙ্গে সবাই চলে যায়। বিরক্ত হচ্ছে নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার আপনারা প্রশ্ন করো, অমিত শাহজি আপনি তো মুখে বললেন সম্মান ও শ্রদ্ধা করেন, তাহলে একটা প্রশ্ন আপনার কাছে বলে, কি প্রশ্ন? বিজেপি শাসিত সমস্ত রাজ্যের বিধানসভার মধ্যে আইন পাস করা হচ্ছে কেন? আজানের ধ্বনিকে গলা টিপে হত্যা করার নামে আইন পাস করা হচ্ছে কেন? লাউড স্পিকার দিয়ে আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজান দেওয়া যাবে না। আমাদের ভারতবর্ষ সহ পশ্চিমবাংলার মাটিতে দুর্গা পূজা হয় না? আমার বন্ধু লক্ষ্য করে দেখবেন 15 দিন 20 দিন ধরে রাস্তার বিভিন্ন মোড়ে বিশাল বড় বড় দুর্গা মণ্ডপ সাজিয়েছে, ডিজে বাজে না? কথা বলেন না? কোনদিন মুসলমান কোন পুলিশ থানায় গিয়ে কি আমরা অভিযোগ করেছি যে আমাদের অসুবিধা হচ্ছে? কে বলেছে? আমার বন্ধুরা আমরা কেউ কোনদিন বলি না, কারণ আমার কোরআন শিক্ষা দিয়েছে না, কম দিন ধর্মের মধ্যে কখনো কোনো জুলুম চলতে পারে না। তাহলে পরে বলতে যাচ্ছি, আমার হিন্দু ভাই অমল বিমল সেমল তোমার বেলা যদি কোনো রকম অসুবিধা না হয়, আমরা যদি তোমাদের জন্য ওই সমস্ত ধর্ম পালনে আমরা যদি কোনো রকম বিরক্ত না হয়, কোনো অভিযোগ পেশ না করে, তাহলে পরে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা হনুমান চাল্লিশা পাঠ করো, তোমরা তোমাদের পূজা করো, আমাদের কোনো কিছু যায় আসে না, ওটা তোমাদের ধর্ম, তোমরা করো, আমাদের ধর্ম আমরা করব। আমার সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে কেন? ভারতবর্ষের রাজধানী দিল্লির মাটিতে লক্ষ্য করে দেখলাম মসজিদে বেচারারা মানে জায়গা হয়নি তো মসজিদের দরজা থেকে বেরিয়ে এসেছে রাস্তায় চলে এসেছে বন্ধু আমার।
ঠিক সেই সময় লক্ষ্য করে দেখেছি দিল্লির পুলিশ বন্ধু আমার লাঠি মেরে সেই সমস্ত নামাজিদেরকে নামাজরত অবস্থায় লাঠি মেরে রাস্তা খালি করার জন্য তাদেরকে হুমকি দিয়েছে। আবার দিল্লির সেই সমস্ত পুলিশদেরকেই দেখলাম খাওয়ার যাত্রা যখন হয় বিমান থেকে আবার ওই সমস্ত বলবামদের উপরে আবার ফুল বর্ষণ করা হয়, তাদেরকে শুভেচ্ছা করা হয়েছে, তাদের সাদরে আবার আমন্ত্রণ করা হচ্ছে, তাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। এ হচ্ছে আমাদের ভারতবর্ষ। লক্ষ্য করে দেখুন বন্ধু, আমার জন্য বলতে যাচ্ছি, আজকের নেতা যারা এরা না হিন্দুরা মুসলমানেরা না কারো কখনো হতে পারে না, এরা ধান্দাবাজ আর দাঙ্গাবাজ। এই জন্য বলতে যাচ্ছি আমার হিন্দু ভাই অমল বিমল শ্যামল নরেশ পরেশ সুরেশ, তোমাকে বলতে চাই আজকে যারা ক্ষমতায় আছে এরা না তোমার ভালো চায় না, আমার ভালো চায়, কারো ভালো চায় না। এখন ওরা বলবে যে হুজুর বলেন কি, বলে মৌলভী সাহেব বলছেন কি, ওরা হিন্দু তো আমাদের ভালো চাইবে না কেন, নাকি আমাদের ভালো চাইবে না কেন? এবার আপনাদেরকে বলছি, আমাদের দেশের প্রধান সেবক যিনি, তার নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদী জি। জি বললাম কারণ ইসলাম আমাকে সম্মান দেওয়ার শিক্ষা দিয়েছে, সেজন্য সম্মান সূচক বাক্য ব্যবহার করলাম। এবার আমার দিকে তাকান, আমার বন্ধুরা বছরটা ছিল 2020, লকডাউন হয়েছিল কোন সালে? কোন 20 নাকি? আমার বন্ধুর লকডাউন হয়েছিল 2020 সালে। লক্ষ্য করে দেখেছিলাম রাত গভীর রাত্রিতে আমাদের দেশের প্রধান সেবক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীজিকে লক্ষ্য করে দেখলাম টেলিভিশনের পর্দায় আসলেন। আসার পরে তিনি বললেন লকডাউন, রাস্তাঘাট, দোকানপাট, অফিস আদালত, ট্রেন ট্রাম উড়ান সব কিছু বন্ধ, কোনো কিছু আর চলবে না। আপনাদের উত্তর দিনাজপুর সমসপুর থেকে অনেক মানুষ কাজ করতে গিয়েছিল রাজস্থান, কে আবার দিল্লি, কে আবার পাঞ্জাব গিয়েছিল না, যায়নি এরকম? আমার বন্ধুরা ওই সমস্ত মানুষেরা তখন মহাবিপদে, সরকারকে তারা তখন বলল সরকার বাড়িতে যাওয়ার আছে দরকার, লকডাউন যদি হয় কলকাতা কলকারখানা অফিস আদালত কোনো কিছুই যদি না চলে তাহলে পরে কাজকর্ম করতে পারবো না, মালিক আমাদের টাকাও দেবে না, খাবো কি বাঁচবো কেমন করে? এজন্য বাড়িতে যাওয়ার আছে দরকার, হয় ট্রেন দিন বলে হবে না, ট্রাম দিন হবে না, উড়ান দিন সেটাও হবে না, বলে বাস দিন সেটাও পারবো না। অসংখ্য পরিযায়ী শ্রমিককে তখন আমি দেখেছি, এই তোরা এত কথা বলিস, আল্লাহ জানে তোরা বড় বক্তা হবি রে, একটু চুপ বাবা মা। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ওই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গিয়েছিল উত্তর দিনাজপুরের সমসপুর গ্রাম থেকে, বাড়ি থেকে ফোন দেয় কেমন আছেন, বলে ভালো নেই, পায়ে হেঁটে হাজার হাজার মাইল কেমন করে যাব, হাজার হাজার কিলোমিটার কেমন করে পাড়ি দেওয়া আত্মসম্ভব হচ্ছে না। আমার বন্ধুরা তারপরে অসংখ্য পরিযায়ী শ্রমিককে আমরা দেখেছি ট্রেন লাইন ধরে তারা বাড়ির দিকে রওনা দিয়েছিল না, দেয়নি? দেখেননি আপনারা? অসংখ্য পরিযায়ী শ্রমিককে আবার লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, ঘুম যখন এসেছে তারা ট্রেন লাইনে শুয়ে পড়েছে। ট্রেন এসে ততক্ষণ 20 থেকে 25 জন মানুষকে ট্রেনের মধ্যেই ডলে পিষে একেবারে মেরে দিয়েছে। কে বিচার করলো এদের, কে করবে? যারাই রক্ষক তারাই তো ভক্ষক। আমার বন্ধুরা বলতে যাচ্ছিলাম আপনাদেরকে, ঠিক সেই সময় দিল্লির মতো একখানা স্টেশন আনন্দ বিহার, নাম শুনেছেন? আনন্দ বিহার নামক স্টেশনে বন্ধু আমার লক্ষ্য করে দেখলাম একজন মা, সেও চিন্তায় চিন্তিত, কারণ তার সঙ্গে আছে 2 থেকে 2.5 বছরের একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে মা কাজে গিয়েছিল দিল্লির মতো রাজধানীতে। মা চিন্তায় চিন্তিত, কেমন করে আমার সন্তানকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আনন্দ বিহার স্টেশনে যখন এসেছে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল। মা মনে মনে চিন্তা করছে, আর মনে হয় এখনো ঠিক হবে না, আজকের রাতটা এখানেই কাটাবো। রাত্রিবেলা সুন্দর করে সন্তানকে বুকে আগলে নিয়ে মা শুয়ে পড়েছে। সকাল যখন হলো ঠিক সেই সময় সূর্যের আলো যখন মায়ের শরীরে এসে তাপ লেগেছে, মার ঘুম ভাঙে না, কিন্তু ছোট্ট বাচ্চার সন্তানের ঘুম ভেঙে গেল। সন্তান ঘুম ভেঙে এবার লক্ষ্য করে দেখে সবাই যে যার মতো করে বাড়ি চলে যায়, রওনা দেয়, কিন্তু মা এখনো পর্যন্ত ওঠে না। মাকে গিয়ে ডাকে, মা মা, মার শাড়িরা জলটা ধরে টানে আর বলে মা মা। মাকে গালে বুকে চুমু দেয়, শাড়ির আঁচল ধরে টানে, কিন্তু মার ঘুম ভাঙে না।
ছোট্ট বাচ্চা তো আর বুঝতে পারে না আমার নিথর দেহটা পড়ে আছে, শরীর থেকে জীবনটা আমার বেরিয়ে গেছে। মাকে মা মা বলে যতই ডাকা হোক না কেন, মার ঘুম আর কখনো ভাঙবে না। এই ভয়ঙ্কর দৃশ্য যখন ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে প্লে করা হলো, রিপাবলিক টিভি, আজ তাক, এবিপি নিউজ, এই সমস্ত ন্যাশনাল টেলিভিশনে যখন প্লে করা হয়েছে, বন্ধু আমার দেখেছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কত নেতা মন্ত্রী যে লক্ষ্য করে দেখেছে, কিন্তু কোন নেতা কোন মন্ত্রীর মনে কিঞ্চিত পরিমাণ কোন দয়া, কোন মায়া, কোন মমতা হয় রে। এজন্য বলতে চাচ্ছি এরা না আপনার না আমার, এরা কারো হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। সতর্ককারী, সুসংবাদদাতা। সতর্ক করেছেন জাহান্নাম থেকে, আবার জাহান্নাম থেকে সতর্ক করার পরে পরে জান্নাতের সুসংবাদ আছে না নেই? পিছনের মানুষগুলো একটু বলুন না, আছে না নেই? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার শিক্ষা দিয়েছেন আদম সন্তান সহজে কেমন করে জান্নাতে যাবে শুনে নাও। ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ঘুম লেগেছে নাকি আপনাদের? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানাই শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালেমের গর্দান নিতে আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কথা সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নানা চলে গেলেন নাকি জি? হাজি নানা চলে গেছেন খালি করতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বসুন। ওখান থেকে আরেক ভাই উঠে গেল। ও ভাইজান আপনি চলে গেলেন নাকি? এটা আমার দুর্বলতা, খুবই দুর্বলতা। একটু বসুন ভাই। আবার লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্য বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। যতই গুনাহ করি না কেন তবু মনের মধ্যে একটা ইচ্ছা, যাব জান্নাতে নাকি? ভাবছি না যতই গুনাহ করি তারপরও কেউ জাহান্নামে যেতে চাইবে? আচ্ছা যে কজন বসে আছেন একজন হাত তুলুন তো, যে আমি জাহান্নামে যেতে চাই। কথা বলে না, কেউ যেতে চাইবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষ, কত হাজার বললাম? ৭০,০০০ মানুষ এমন আছে যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে। পরিসংখ্যানটা ৭০,০০০। কত হাজার? আচ্ছা আমাদের মন চায় না যে সে ৭০,০০০-এর মধ্যে আমরাও থাকবো? আমাদের বিচার যদি না হয়, হিসাব যদি না হয়, তাহলে এটা ভালো না খারাপ? ভালো। আমার বন্ধুরা কি করতে হবে, কি এমন কাজ করলে পরে জান্নাতে বিনা হিসাবে বিনা বিচারে যাওয়া যাবে? আজকে শুনবেন না একদিন? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, আদম সন্তান যারা বিনা হিসাবে বিনা বিচারে যাবে, তারা যে কাজ করবে সেটা হলো তারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করবে না। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? ভালো মন্দের মালিক যিনি, যিনি কে? জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কার? পীর পারে না? পীর পারে না? কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো
আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আর ল্যাংটা বাবা সেদিন যদি বলে আমি কি আমার লোক হতে বলেছিলাম, তখন তুমি বিপদে পড়বে নাকি? এজন্য আমরা বলি আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, তাই তো নাকি? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, ভালো মন্দের মালিক যিনি, তিনি কে? বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা আছে কার? তাহলে এবার একটু আপনার সঙ্গে আমার কথা বলে। কি কথা? আপনার মেয়ে, আপনার বোন কিংবা আপনার স্ত্রীর পায়ে সুন্দর করে একটা কালো সুতা পেঁচানো থাকে, থাকে না? থাকে না? যেমন টেলিভিশনে দেখে সেরকমই শেখে নাকি? এখনকার মেয়েরা আসলে কোরআন কি পড়বে, এখন তো সব সিরিয়ালে ব্যস্ত। যদিও আপনাদের দিকের মেয়েরা মনে সিরিয়াল টিরিয়াল দেখে না নাকি? দেখে? এদিকে ওই রোগ আছে, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিসই ছাড়তে পারে ওরা, ছাড়বে না বাংলা সিরিয়াল। বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, বাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জিনা গায় হিন্দি গানের ভক্ত সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হ্যাঁ। দাদুর বয়স 80 বছর, দাদির বয়স 80 বছর, বাংলা গানে মারে টান। বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, বাইরে যে সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। স্টার জলসা আছে না নেই? জি সিনেমা সব চলছে নাকি? কি অবস্থা! আগের মেয়েরা সুন্দর করে গুনগুন করে কোরআন পড়তো সকাল সন্ধ্যা, এখন যদি বিকেলে খালি কোনো মতো সিরিয়ালটা কাজ ছুটে যায়, তাহলে সকাল হলে সেটা আগে কাজা পূরণ করবে। কি অবস্থা চিন্তা করে দেখুন, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না, বোনকে জিজ্ঞেস করছি, বোন রে বলো তো তোমার পায়ে কালো সুতাটা পেঁচানো কেন? বলে হুজুর এমনি পেঁচাইনি। বলে কেন? বলে আমাকে বিপদ থেকে বাঁচাবে, আমার মধ্যে নজর যেন না দেখে যায়, সেজন্য পায়ের মধ্যে কালো সুতা পড়েছি। আচ্ছা, কালো সুতা কি কখনো বিপদ থেকে বাঁচাতে পারে? বিপদ থেকে বাঁচাবার মালিক কে? জোরে মালিক কে? আবার বন্ধুদের জন্য বলতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, সেজন্য সবকিছু যারা মেনে নেয় কিন্তু মানতে পারে না, এমনও মানুষ সমাজে আছে না নেই? আচ্ছা, আপনাদের দিকে ধান সিদ্ধ করে করেন না? সবাই চাল কিনে খান আপনারা? করে? আমার বন্ধুরা শাশুড়ি আর বৌমা মিলে সারা রাত ধরে ধান সিদ্ধ করল। সকালবেলা আকাশের ঝলমলের অর্ধেকে খয়লানে চাতালে ধানটা সুন্দর করে মেলে দিয়েছে। দুপুরবেলা এমন ঝড় আর এমন বৃষ্টি, ধান আর পানি সব একাকার হয়ে গেছে। শাশুড়ি আর বউ দুজনে মিলে তখন বলে, আল্লাহর চোখ নেই? বলে না? আজকে ওর পানি দেওয়ার সময় হলো, আজকে ওর পানি দেওয়ার সময় হলো। ভালো মন্দের মালিক যিনি, তিনি কে? যারা মেনে নেয় তারাই প্রকৃত মুমিন, কিন্তু যারা মানতে পারে না তারা কখনো মুমিন বা ইমানদার হতে। আমার বন্ধুদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না, দেখবেন আকাশের অনেক সময় একদিকে রদ আরেক দিকে বৃষ্টি, এরকম হয় না? একদিকে মেঘলা, একদিকে আবার রদ আর একদিকে বৃষ্টি। গ্রামের নানি তখন আমাকে ডেকে বলে, এখন শিয়ালের বিয়ে হচ্ছে। হ্যাঁ, কি অবস্থা! আমার বন্ধুরা শুধুমাত্র এখানেই শেষ নয়, জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, এরা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরেকবার বলে সুবহানাল্লাহ। অনেক সময় চোখের এগুলাতে, এই কোণগুলোতে আজিনি হয় না? আজিনি আপনারা কি কহেন ওটাকে? হ্যাঁ, আজ নাই নাকি? তো ওটা উঠেছে। দাদি তখন বলছে, হ্যাঁ রে কষ্ট হচ্ছে, মানে চোখ দিয়ে খুব জল ঝরছে। তো দাদি তখন বলছে, কষ্ট হচ্ছে? যে হ্যাঁ কষ্ট তো হচ্ছে। বলে পাগলা, ঔষধ যে আছে, যে ঔষধ কোথায়? দাদি তখন ডেকে বলে, ও নাতি শোন, ব্যথা বেদনা থেকে তুই যদি রক্ষা পেতে চাস তাহলে পরে মহা একখানা ঔষধ আছে। বলে ঔষধ কোথায়? বলে পাশের বাড়ির ছোট্ট বাচ্চাটাকে কোলে নে, ওই জায়গায় ঠেকিয়ে দে, তাহলে পরে ভালো হয়ে যাবে।
কি অবস্থা চিন্তা করে দেখুন। মুসলমানদের ইমানে পোকা লেগেছে, ভঙ্গুর ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, ওটাও নাকি বলে ঔষধ। আশ্চর্য ব্যাপার। এই ছোট্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না। ভালো মন্দের মালিক যিনি কে? আমার বন্ধুরা, আপনাদের দিকে সাপুড়ে সাপ খেলা দেখাতে আসে এখনো আছে? বিকেল বেলা কিংবা দুপুরের কোনো বেলায় যদি আসে, তাহলে বড় লক্ষ্য করে দেখবেন তারা সাপ খেলা দেখাতে 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 সাপ খেলা দেখানো যখন শেষ, তখন ঝোলা থেকে তাবিজ বের করে না? তাবিজ বের করার পর তখন ঠান্ডার সময়, শীতের সময় বলে, মা রে, খালা রে, ফুফুরে, কার ছেলে বিছানায় পেশাব করে একটা করে তাবিজ দিয়ে গলায় ঝুলিয়ে দেয়, তাহলে পরে ছেলে আর পেশাব করবে না। তো মহিলারা এমনিতে একটু আবেগী হয়, ওরা ভাবলো ইস ঠান্ডার সময় প্রতিদিন খালি এক গামলা করে খালি কাপড় খাচিবা হচ্ছে, তো তাহলে নিয়ে নেওয়া যাবে নাকি, নিয়ে নেওয়া যাবে না। দিয়ে দিয়েছে বন্ধু আমার। নেওয়ার পরে এবারে লক্ষ্য করে দেখা, সুন্দর করে যে ছেলে পেশাব করে তার গলাতে কিংবা কোমরে সুন্দর করে বেঁধে দিয়েছে। সারা রাত ধরে মা বিভোর করে ঘুমিয়ে আছে, কারণ মার মনের মধ্যে বিশ্বাস, যেহেতু ছেলের কোমরে তাবিজ বাঁধা আছে, আমার ছেলে বিছানায় আর পেশাব করতে পারে না। সকালবেলা মনের আনন্দে এবারে মা সুন্দর করে বিছানা তুলছে। বিছানা তুলতে গিয়ে মা হতবাক, মা লক্ষ্য করে দেখেছে, হায় হায় হলো কি, প্রতিদিন আমার সন্তান বিছানায় পেশাব করতে 500, আজকে পুরো 1 কিলো ঢেলেছে। কি অবস্থা! তাবিজের কোনো ক্ষমতা আছে পেশাব আটকাতে পারে? আল্লাহ সামাদ, এটাও পারেন তিনি কে? আল্লাহ, তার কাছে যার। এজন্য বন্ধু আমার, শুধুমাত্র এই একটা হাদিসের যদি খালি আপনাদের সামনে ব্যাখ্যা করি তাহলে অনেক সময় লেগে যাবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বলতে যাচ্ছি, সর্বশক্তিমান তিনি কে? সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না, এরা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা কোনোদিন ভাগ্য পরীক্ষা করার জন্য জ্যোতিষীর কাছে যায় না, আর 3 নাম্বার যেটা, সেটা হলো পাখি উড়িয়ে কিংবা জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য পরীক্ষা করে না, আর যারা সদা সর্বদা বিপদে মুসিবতে আল্লাহর উপরে ভরসা করে, এই 3খানা গুণ যাদের মধ্যে থাকবে, এরা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরেকবার বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই 3টা জিনিস মানা যাবে না? কথা মানা যাবে না? যাবে। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানব সেবার। মানুষ মারার শিক্ষা দেয় না। এবার আমার দিকে তাকাবেন, কয়েকটা হাদিস আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন,
যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে বলছেন, ও মুসলমান তোমরা শুনে নাও। মুসলমানের ডেফিনেশন এবার দিচ্ছি আপনাদেরকে। আমরা ঘুরে বেড়াই দিনটা 24 ঘন্টা, এদিক যাই ওদিক যাই, তো আমাদের মধ্যে মুসলমান কাকে বলে? আল্লাহ রাসূলের হাদিসের সংজ্ঞা শুনবেন, শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, অসংখ্য মানুষের মধ্যে মুসলমান কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আপনি একটু ক্ষমতাবান তো সেজন্য আপনার গরিব প্রতিবেশীটাকে যে মেরেছিলেন মনে পড়ছে? আপনি একটু ক্ষমতাবান তো সেজন্য আপনার গরিব প্রতিবেশীর সঙ্গে যে ঝগড়া করছিলেন মনে পড়ছে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলমান তাকে বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ। আর আপনার প্রতিবেশী যদি বলে লোকটা ভালো, তাহলে পরে আপনি ভালো, না হলে পরে আপনি ভালো হতে পারেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলে আরেকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান শুনে নাও, দুটো জিনিসের যদি দায়িত্ব নিতে পারো, কটা? দুটো জিনিসের দায়িত্ব যদি তোমরা নিতে পারো পৃথিবীর বুকে, তাহলে পরে শুনে নাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। কি দুটো জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই মুখকে কন্ট্রোল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি পারো তো ভালো বলো, না হলে চুপ থাকো। যদি পারো তো ভালো বলো, না হলে চুপ থাকো। বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন যিনি আবার বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তুমি যা বলো, মুখ দিয়ে যা উচ্চারণ করো, যত কথা বলো না কেন, তোমার সব কথা লিপিবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে প্রহরী আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। ভালো বললেও লিখে রাখে, আবার খারাপ বললেও সেটা লিখে রাখে। এই জন্য যদি পারেন তো ভালো বলেন, আর না পারলে কি করতে হবে? চুপ থাকতে হবে। মানুষ বেশি কথা যখন বলে, বক 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 বককারীর কথাকে কেউ মূল্য দিতে চায়? কথা বলে মূল্য দিতে চায়? কথা যদি বেশি বলেছেন তো আপনার কথার আর দাম থাকবে না। কম কথা বলুন, দেখবেন সমাজের মানুষ আপনার কথার মূল্য দেবে। বলছিলাম যে কথা বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি মুখের দায়িত্ব নিতে পারো, এই মুখ দিয়ে কাউকে গালমন্দ করবে না, এই মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করবে না। কিন্তু আমাদের সমাজে ঝগড়া লাগলে পা থেকে মাথা পর্যন্ত পরিষ্কার করার মতো মানুষ আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, হুজুর সমসপুর গ্রামের ওই দিকের একটা মহিলা বেশি বেশি সালাত আদায় করে, আবার বেশি বেশি নফল সিয়াম পালন করে, জালসার দিন বেশি বেশি করে, আবার দানও করে, বেশি বেশি করে নফল সিয়াম করে, নফল সালাত আদায় করে, দানও করে, জিকির আজকার করে। রাসূল তার অনেকগুলো ভালো গুণ আছে, কিন্তু তার মধ্যে একটা খারাপ গুণ আমি লক্ষ্য করে দেখেছি, যখন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লেগে যায়, মাথা থেকে পা পর্যন্ত একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, সাথী রে, যে মহিলা তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে পারে না, ভালো ব্যবহার দেখাতে পারে না, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। তারপরে বলা হচ্ছে, হুজুর সমসপুর গ্রামের এই পশ্চিম দিক থেকে একজন মহিলা, সে বেশি বেশি করে দান করতে পারে না, বেশি বেশি করে নফল সিয়াম করতে পারে না, আবার বেশি বেশি করে আবার দান খয়রাত করতে পারে না, জিকির আজকার করতে পারে না, ফরজটুকুনো খুব সুন্দর করে আদায় করে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে। বাড়ির মধ্যে যদি কিছু রান্না হয় তাহলে প্রতিবেশীকে না দিয়ে খায় না,
প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে, ভালো আচরণ করে। হে আল্লাহ রাসূল, এই মহিলার ব্যাপারে আপনার মন্তব্য রায় কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাথীরে, যে মহিলা তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে সেই মহিলার জন্য আল্লাহর জান্নাত লেখা হয়ে গেছে, মরার সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ভাবা যায়? তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন না খারাপ? ভারতবর্ষের জাতীয় খেলার নাম কি? হাডুডু। কি হাডুডু খেলার ধর্ম হচ্ছে কেউ যদি মার দিয়ে উপরে যায় তাহলে পা ধরে টেনে নিচে নামাতে হয় নাকি? প্রতিবেশী যদি ভালো খায়, ভালো পরে, ভালো থাকে, তখন মনে হিংসা হয়। এরকম মানুষ আছে না নেই? তখন ওকে টেনে কি করে নিচে নামানো যায়, এরকম চিন্তা ভাবনা মানুষের আছে না? মানে চিন্তা করে দেখুন, হচ্ছে ভারতবর্ষের জাতীয় খেলার সাথে আমাদের একটা ব্রেনের তালমিল। বলছিলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলেন, শুনে নাও পৃথিবীর মানুষেরা, মুখের তোমরা দায়িত্ব নাও, লজ্জাস্থানের দায়িত্ব নাও। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। এই হাদিসের অর্থ যদি করে দিই তাহলে আপনারা অবাক হয়ে খালি ভাববেন যে ইসলামটা এত সুন্দর, ইসলামটা এত সুন্দর, এই সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছে, এত সুন্দর শিক্ষা। মানে আমরা ওগুলো পড়ি না, তো সেজন্য বুঝতে পারি না যে ইসলাম আমাদেরকে কত সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, সমস্ত গ্রামের মানুষদের উপরে আমি যদি ভারী না মনে করতাম, তাহলে পরে প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের পূর্বে ওযু করার সময় তাদের দাঁতগুলোকে ব্রাশ করে নেয়, যেন মিসওয়াক করে নেয়, দাঁতগুলো যেন পরিষ্কার করে নেয়। আচ্ছা, এর সঙ্গে ভালো মন্দ কিছু মিশাল আছে না নেই? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই শিক্ষা আবার কেন দেওয়া হচ্ছে? মুখ পরিষ্কার করা, দাঁত মেজে নেওয়ার, মিসওয়াক করার শিক্ষা কেন দেওয়া হয় বন্ধু আমার? লক্ষ্য করে দেখবেন, সমাজের মধ্যে পায়খানা আছে, পায়খানার গন্ধ, পেশাবের গন্ধ, দুর্গন্ধ হয় না? পেশাবের গন্ধ বন্ধু আমার আছে, পায়খানার গন্ধ আছে, কিন্তু মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম? অনেক বেশি। এই জন্য ইসলাম শিক্ষা দিয়েছে, তুমি যদি নিজেকে মুসলমান মনে করো তাহলে পরে শোনে নাও, খবরদার খবরদার, তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী কিংবা তোমার বন্ধুকে যে তোমার কাছাকাছি থাকে তাকে মুখের দুর্গন্ধ দিয়েও কষ্ট দিতে পারবে না। ইসলাম কত সুন্দর গো! এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ শেষ হয়েছে, সাহাবীরা কেমন কেমন যেন উসখুস, কে যেন কি বলছি ওই বলছেন, এরকম একটা ব্যাপার আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? সাহাবীরা তখন বলতে শুরু করেছেন, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্য থেকে আমাদের কোন একজন ভাই কাঁচা পেঁয়াজ আর রসুনকে নামাজে দাঁড়িয়েছে, তার মুখের দুর্গন্ধে আমাদের নামাজের খুশুখুজু একাগ্রতা নষ্ট হয়ে গেছে। আমার বন্ধুর লক্ষ্য করে দেখুন, ততক্ষণাৎ বিশ্বনবীর আদেশ, এই শুনে নাও, কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা নামাজ পড়ার জন্য আর মসজিদে প্রবেশ করবে না। এবার প্রশ্ন করছি, কাঁচা পেঁয়াজ হালাল না হারাম? রসুন হালাল না হারাম? তারপরে বন্ধু আমার, যেহেতু মুখ থেকে খাওয়ার কারণে এক প্রকার দুর্গন্ধ বের হয়, সেজন্য আমার রাসূল বলেছেন, খবরদার তোমরা খাওয়ার পরে কখনো নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসবে না। এবার আপনাদের নিয়ে আমার একটু কথা, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমাদের সমাজে ধূমপাই, বিড়িখর আছে না নেই? সিগারেট খর আছে না নেই? পকেটের মধ্যে সিগারেট, গুটকা, গোল, বিড়ি রেখো নামাজে দাঁড়ায় আছে না নেই? আচ্ছা, ওটা যদি ভালো খাবার হয় তাহলে মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ ভাই আব্দুল জব্বার একটা বিড়ি দিয়ে টানবো, একটা খৈনি দিয়ে একটু ডলে খাই, কাউকে দেখেছেন মসজিদে খেতে? তাহলে আপনি নিজেই প্রমাণ দিচ্ছেন যে ওটা মসজিদে খাওয়া যায় না। তাহলে ওটা ভালো না খারাপ? কথা বলে, ভালো না খারাপ? আমার বন্ধু লক্ষ্য করে দেখুন, নিজেই প্রমাণ দিচ্ছেন যে ওটা ভালো নয়, খারাপ। তারপরও সমাজের মানুষ খায় না। আমার বন্ধুরা, কাপড়টা ঝাড়ি মারলো বিড়ির দুর্গন্ধ বের হয়, তারপরও সমাজের মানুষ নাম রেখেছে আতর আলী। নাম আবার আতর আলী, কাপড়টা ঝাড়া দিলেও বিড়ির দুর্গন্ধ বের হয়। আপনি সব থেকে আপনার কাছের প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, তার মানে আপনার স্ত্রীকে বুকের দুর্গন্ধে কষ্ট দিচ্ছেন। একটু সজাগ হন, একটু সচেতন হন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার,
সেই সমস্ত খাবার মানুষ ভালো জায়গায় বসে খায় না, ভালো জায়গায় তো খায় না। লক্ষ্য করে দেখুন, কোন মানুষকে দেখেছেন নাকি খাবার সাথে সাথে ভাত খায়, মুড়ি খায়, রুটি খায়, ফলমূল খায়, খাচ্ছে আর খালি থুপ পেয়েছে, থু থু থু। দেখেছেন কাউকে? একজন হাত তোলেন। আবার যারা গুটকা খায়, বিড়ি খায়, খৈনি খায়, খাবার সাথে সাথে আবার থুপ ফেলে না, ফেলে না, কথা বলে না। তার মানে নিজেই প্রমাণ দিচ্ছে এটা ভালো খাবার কখনো হতে। সবেমাত্র পায়খানা থেকে বেরিয়ে এসেছে আর ততক্ষণাৎ খৈনির নিশাটা খড়িয়ে গেছে, ততক্ষণাৎ প্যাকেটটা বের করে যেটা হাতে একেবারে শৌচকার্য করে আসলো, হাতটাও ভালো করে পরিষ্কার করেনি, এখনো দুর্গন্ধ লেগে আছে হাতে, আর একটু দিয়ে আর ছাটা ছাটা ফাটাম করে লাগিয়ে দিল। কি যে পেল আল্লাহ ভালো জানে। খবরদার, এ সমস্ত জিনিস ছাড়ার দরকার আছে না নেই? কথা বলেন। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার, সব কিছুর শিক্ষা ইসলামে আছে না নেই? আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দার এই সমস্ত খাবার কখনো খাওয়া যাবে না। আবার কি খেয়ে আপনি বেঁচে থাকবেন তারও দিক নির্দেশনা ইসলামে আছে না নেই? সব কিছু আছে, খালি ভয় করছি কখন যে উঠে পালাবেন। 10টা বেজে গেছে, ছেড়ে দিব নাকি? ছেড়ে দেবো? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিক নির্দেশনা দিয়েছেন, সব কিছুরই কোনো জিনিস বাদ দেননি। ইসলাম একেবারে পুঙ্খানুপুঙ্খ, পৃথিবীর শুরু থেকে শেষ, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুমোতে যাওয়া থেকে শুরু করে সব কিছুর দিক নির্দেশনা ইসলামে আছে না নেই? জোরে বলুন, আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এবার আপনাদেরকে ভূমিকাতে বলেছিলাম ইসলাম পৃথিবীর মানুষকে গরিব দুঃখী হলেও তাকে মূল্যায়ন করে। আমার বন্ধুরা, ইসলাম খেটে খাওয়া দিন মজুরকে মূল্যায়ন করে। ইসলাম পৃথিবীর মানুষকে এক বিধবা মহিলাকে পর্যন্ত মূল্যায়ন করে। কোনো মানুষের সঙ্গে অত্যাচার, উৎপীড়ন করার শিক্ষা দিতে পারে না। এবার আপনাদের নিয়ে একটু কথা আমার দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষা দিয়েছেন সততার, নম্রতার, ভদ্রতার, মানুষের সেবা করার শিক্ষা দিয়েছেন, তার প্রমাণ হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কজন? আর যারা বললেন না, আপনাদের সন্দেহ আছে নাকি? আল্লাহ কজন? একজন। যিনি সপ্তম আকাশ আরশ আজিমে সমাসীন হয়ে আছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। আমার বন্ধুরা, সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত যখন দিয়েছেন মক্কার মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মুশরিকরা তখন বলল মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, এতদিন 360টা মারলাম, কেউ আবার 3টা মেরেছে। মুহাম্মদ বলছে 3 জন চলবে না, 360টা চলবে না, একজনকে মানতে হবে। তাও নাকি সপ্তম আকাশে আরো সে আজিমে সমাসীন হয়ে আছে। এটা মানা যায়? মুহাম্মদকে মেরে ফেল, না হয় জেলখানায় বন্দি করে দেয়, আর না হলে দেশ থেকে দাঁড়িয়ে দেয়, কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে কেউ মারার আছে নাকি? কেউ মারতে পারে না বন্ধু আমার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল, পৃথিবীর বুকে আপনাকে আপনার মাতৃভূমিতে আর থাকার সময় শেষ, থাকা যাবে না। মাতৃভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনার দিকে আপনি রওনা হয়ে যান। ততক্ষণাৎ রাতের অন্ধকারে তিনি রওনা হয়ে গেলেন। 16 থেকে 17 দিনের পথ হাঁটা, পথ অতিক্রম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় প্রবেশ করছেন, বন্ধু আমার, মদিনার মানুষেরা আমার রাসূলকে আদর আপ্যায়ন করে একেবারে সম্মানের সঙ্গে বুকে আগলে নিয়েছে, বলে হুজুর আপনাকে সুস্বাগতম। আমার বন্ধুরা, ততক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্ধু আমার সেই সমস্ত মদিনার আনসার সাহাবীরা এসে বলে, হে আল্লাহর রাসূল, চিন্তা করছেন নাকি কি খাবেন? খাবার চিন্তা করতে হবে না, আমার 2টো খেজুরের বাগান আছে, একটা আপনাকে আর আপনার সাথীকে দিয়ে দেওয়া হলো। কেউ এসে বলে, হে আল্লাহর রাসূল, থাকার চিন্তা করতে হবে না, আমার 2টো ঘর আছে, একটা আপনাকে আর আপনার সাথীকে দিয়ে দেওয়া হলো। কেউ আবার এসে বলে, আল্লাহর রাসূল, আপনার টাকা নেই, পয়সা নেই, একটু কি হয়েছে, আমার অনেক দিনার, অনেক দিরহাম আছে, সেখান থেকে আপনাকে কিছু দিয়ে দেওয়া হলো। এই মতো করে মদিনার মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান আর মর্যাদা দিয়ে সুন্দর করে আদর আপ্যায়ন করে তারা বুকের সঙ্গে আগলে রেখেছে। দিন যায় রাত যায়, রাত যায় দিন যায়।
এমনি সময় বন্ধু আমার রাসূলের মেরাজ হচ্ছে, মেরাজ মানে ঊর্ধ্বে যাবেন এবারে তিনি বরাক নামক যানে করে, যে যানের গতি হচ্ছে তড়িৎ গতির থেকেও আরো দ্রুতগামী একখানা যান, যেটা একেবারে আপনার সেই দিন মানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাইতুল্লাহ থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস, আর তারপরে সরাসরি একেবারে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করছেন। মেরাজ হচ্ছে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার বন্ধুরা ততক্ষণাৎ পৃথিবীর বুকে ফিরে এসেছেন তিনখানা জিনিস নিয়ে। কটা? সেখান থেকে আকাশ থেকে আল্লাহর কাছ থেকে তিনটা জিনিস দিয়ে এসেছেন। প্রথম নাম্বার হলো বন্ধু আমার 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? আজকে ফজর পড়েছেন কে কে একটু হাত তুলি। কেউ পড়েননি? কি অবস্থা দেখেন। আর যারা পড়েননি আপনাদের জন্য কোনো ক্ষোভ বা রাগ নেই। আচ্ছা বলুন, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? হ্যাঁ না বলুন না, জোরে বলুন না। আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে তো আল্লাহর পজিশনটা একটু আমরা বাড়িয়ে দিতে পারবো নাকি? নামাজ পড়বেন তো নিজের লাভ, না পড়বেন তো নিজের ক্ষতি। সবাই বলুন পড়বো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে না? পারে না? পৃথিবীতে আসার সিরিয়াল থাকলো, যাবার কোনো সিরিয়াল আছে? এরা বলে না যাবার সিরিয়াল আছে। বাপ বেঁচে আছে, ছেলে চলে গেছে, এরকম হয় না? 5 ভাই এসেছিল ধারাবাহিকভাবে, ছোট ভাইটা আগে চলে গেছে আর বড় ভাইগুলো সব বেঁচে আছে, এরকম হয় না? হয় না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না গায় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিনে পরপারে, নামাজ বিনে পরপারে পাবে না তো যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে না? পারে না? পড়বো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলি আমিন। বলছিলাম বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ে এসেছেন 5 ওয়াক্তের নামাজ। তার মধ্যে আরেকটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত, আর তার মধ্যে আরেকটা হচ্ছে শিরক। পৃথিবীর বুকে আমার কোন বান্দা, আল্লাহ বলছেন হে রাসূল আপনি তাদেরকে বলুন পৃথিবীর বুকে আমার কোন বান্দা শিরক অবস্থায় তারা যদি মৃত্যুবরণ করে গুনাহ মাফ হবে না, আর তারা যদি শিরক করেছে কিন্তু দুনিয়াতে মাফ নিয়ে নিতে পারে তাহলে তাদের গুনাহ মাফ, তাহলে তাদের গুনাহ মাফ। আবার বন্ধুরা 3টা বলবো না আজকে আপনাদের সামনে, একটা বলি 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ দিয়ে মসজিদ নববীর মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা সাহাবীদেরকে ডেকে বলছেন হে আমার সাথীরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি। দিনে রাতে আমরা ক ওয়াক্তের নামাজ পড়ি? ক ওয়াক্তের পড়ি? 5 ওয়াক্তের পড়ি। 5 ওয়াক্তের নামাজ। কিন্তু বন্ধু আমার আজকে নামাজের আগে আমাদের আজান দেওয়া হয় না? হয় না? আজান মানে আহ্বান করা, ডাকা। আজান শব্দের অর্থ কি? আহ্বান করা, মানে ডাকা হচ্ছে আর কি। এমন সময় বন্ধু আমার
লক্ষ্য করে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাথীরা 5 ওয়াক্তের নামাজ দিয়ে এসেছি, কিন্তু দিন রাত 5 বার কেমন করে তোমাদেরকে আমি মসজিদে কেমন করে আহ্বান করব, কেমন করে ডাকবো, কি করে তোমাদেরকে এক জায়গায় জমা করা যাবে, তোমাদের সঙ্গে মাসোয়ারা, তোমরা তোমাদের মতামত পেশ করো। যে যার মতো করে মতামত পেশ করছে। কেউ বলছে হে আল্লাহর রাসূল, ফজরের যখন সময় হবে তখন আমরা ঢোল বাজাবো, ঢোলের শব্দ যখন শুনবো তখন আমরা নামাজ পড়তে আসবো। কেউ আবার বলে হে আল্লাহর রাসূল, যখন জোহরের সময় হবে তখন আমরা লকড়ি জড়ো করে দাও দাও করে আগুন জ্বালাবো, ধোঁয়া যখন আমরা লক্ষ্য করবো তখন আমরা নামাজ পড়ার জন্য আসবো। কেউ আবার বলে হে আল্লাহর রাসূল, মাগরিবের যখন সময় হবে তখন আমরা শঙ্খ ফুঁকাবো। বিশ্বনবী কোনোটাই গ্রহণ করলেন না। তিনি বললেন না 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 না, কোনোটাই গ্রহণ করা হলো না। সবাই যে যার মতো বাড়ি চলে গেল। রাত চলে গেল। রাত চলে গিয়ে বন্ধু আমার সকাল হয়েছে। এমন সময় একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে রাসূলের কাছে আসার পরে বলে হে আল্লাহর রাসূল, আজকে একখানা স্বপ্ন দেখেছি। আমি এই বাক্যগুলো দিয়ে মসজিদের মিনারে উঠে কেমন যেন তাদেরকে নামাজের জন্য আহ্বান করছি। দেখুন তো, এই যে এই বাক্যগুলো আমি স্বপ্নে দেখেছি, মানে আজকে যে ভাষায় আমরা আজান দিচ্ছি এই ভাষায় মানে আজানের বাক্যগুলো ওই সাহাবী সুন্দর করে স্বপ্নে দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সুন্দর বাক্য, তিনি সেগুলোকে গ্রহণ করলেন। গ্রহণ করার পর বন্ধু আমার ইসলামের ইতিহাসে কে হবে প্রথম মুয়াজ্জিন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করবে। অসংখ্য মানুষ সেখানে বসা, আমার বন্ধুরা অসংখ্য সাহাবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে যে মানুষটার নাম ঘোষণা করেছিলেন বন্ধু আমার, সে মানুষের শরীরের রংটা ছিল ফরসা না কালো। কি নাম? বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, দিনার ছিল না, দিরহামও ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোনো মানুষের চেহারা দেখা হবে না, ফর্সা না কালো, লম্বা না কাটো, মোটা না পাতলা, ধনী না গরিব, কিছুই দেখা হবে না। যেটা দেখা হবে বন্ধু আমার, সেটা হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল না, ছিল না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আবার বন্ধুরা বলছিলাম আপনাদেরকে যে কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন যাকে বেছে দিয়েছেন তার শরীরের রংটা কালো। তার মানে কি বুঝলেন বন্ধু আমার? আপনার সমসপুর গ্রামের সব থেকে বন্ধু আমার ভালো আজান যদি দিতে পারে একটা কালো ছেলে, সেও মুয়াজ্জিন হতে পারে না? পারে না? ওকে আপনারা বলবেন আবে কালটা তুই কেন আজান দিবি বে, বলা যাবে? হ্যাঁ না বলে না, বলা যাবে কি না? ইসলাম একটা কালো মানুষকে মূল্যায়ন করেছে কত সুন্দর করে, যে ও কালো হলে কি হবে, ও যদি ভালো আজান দিতে পারে ও মুয়াজ্জিন হতে পারে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। বলছিলাম বন্ধু আমার, ইসলামের মধ্যে দ্বিতীয় মুয়াজ্জিন হিসেবে যাকে বেছে নেওয়া হয়েছে তিনি আবার দু চোখেই দেখতে পান না, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সুন্দর বন্ধু আমার, একটা অন্ধ মানুষ ইসলামের ইতিহাসে মুয়াজ্জিন, একটা কালো মানুষ আবার ইসলামের ইতিহাসে মুয়াজ্জিন, ভাবা যায়? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব মানুষকে, সব রকম মানুষকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে বংশে বসিয়ে দিয়েছেন। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একদিন আমার রাসূল ডেকে বলছেন, বেলাল আচ্ছা তোমাকে একটা কথা বলছি। বলে কি? তুমি কি এমন আমল করো বলো তো, তুমি কি এমন আমল করো বলো তো, আজকে যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম ঠিক সেই সময় বেলাল তোমার হেঁটে যাওয়ার জুতোর শব্দ আমার কানের মধ্যে শুনতে পেয়েছি। বলো বেলাল তুমি কি এমন আমল করো?
বেলাল তখন ডেকে বলে, হে আল্লাহ রাসূল, আমি তো সেরকম কোনো ভালো আমল করতে পারি না, তবে যখনই আমি অপবিত্র হয়েছি, পবিত্রতা অর্জনের জন্য আমি অজু করে নিয়েছি। আমি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করেছি, মসজিদের যেটা হক 2 রাকাত পড়তে হয়, সেই 2 রাকাত পড়ে তারপরে বসেছি। এর থেকে ভালো আমল তো আমার আর জানা নেই। হে আল্লাহ রাসূল, এই ছোট্ট আমলটুকুনি আমি করার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, বেলাল শুনে নাও, তোমার কাছে হতে পারে এটা ছোট, তোমার কাছে হতে পারে এটা সামান্য, তোমার কাছে হতে পারে এটা অল্প, কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই ছোট্ট আমলখানা এত গ্রহণযোগ্য, কবুলযোগ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো একখানা কালো মানুষকে জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ হবে না? দেখেছেন বন্ধু আমার, একটা কালো মানুষকে রাসূলের আগে জান্নাতে হাঁটার সুযোগ করা হচ্ছে। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন মসজিদ নববীতে তিনি আজান দেননি, কোন এক ওয়াক্তে তিনি আজান দেন। যারা মুয়াজ্জিন হয় তারা আজান দেয় না, তো অনেক সময় মুয়াজ্জিন হয়তো কোথাও চলে গেছে, তখন অন্য কেউ আজান দেয়, এরকম হয় না, হয় না? আবার বন্ধুরা, বেলাল আজান দেননি কোন এক ওয়াক্তে। ঠিক সেই সময় আকাশ থেকে জিবরিল নেমে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি তোমাদের মসজিদে নববীর মধ্যে আজান দেয়নি? জোহরের আজান কি আজকে হয়নি? বলে, জিবরিল তুমি কি করে বুঝলে? আজান তো হয়েছে, আমাদের নামাজও পড়া হয়ে গেছে। বলে, না, আজান হয়নি। বলে, জিবরিল তুমি কেমন করে বুঝলে বলো? বলে, মসজিদে নবীর মধ্যে যখন বেলাল আজান দেয়, তখন আমরা কাছের ফেরেশতারা কাছ থেকে বসে শুনতে পাই। আজকে মসজিদ নবীর মধ্যে আজানের ধ্বনি আমার কাছের মধ্যে পৌঁছায় রে, সেজন্য আমরা কাছের ফেরেশতারা কেউ মসজিদ নববীর আজান শুনতে পাইনি। তার মানে কে আজান দেয়নি বলুন তো? কথা বলে না, কে আজান দেয়নি? বেলাল আজান দেননি বন্ধু আমার। তার মানে বেলালের সম্মান আর মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে 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 একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এ হচ্ছে ইসলাম। লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। বলছিলাম এই জন্যে বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার। মানুষ মানার শিক্ষা কখনো ইসলাম দিতে পারে না। তারপরও ইসলামের নামে বদনাম ছড়ানো হয় না, হয় না? কিছুদিন আগে দেখছিলাম ট্রেনের মধ্যে আপার সিটে একজন 50-52 বছর বয়সী একজন বড় ভাই আমার, তিনি নামাজ পড়ছেন বসে বসে আর কি, নামাজে উপর সিটে, আপার সিটে আর কি, রিজার্ভেশন কামড়ায়। ঠিক সেই সময় দেখছি নিচের সিটে বসা 4-5 জন যুবক ছেলে, হিন্দু যুবক ছেলে, ওরা তখন মোবাইল বের করে, মোবাইল দেখে দেখে তখন হনুমান চালিসা পাঠ করছে, ওম নমঃ ভগবতি বাসুদেবায়, শুরু করেছে আর কি। সুন্দর করে ওরা মন্ত্র পাঠ করছে, একবার হয়তো পাঠ করছে, মানে হনুমান চালিসা পাঠ করছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, ও ভাই হিন্দু ভাই আমার, নামাজের ক্ষমতার, নামাজের এত শক্তি যে তোমাকে তোমার ধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তুমি তো জীবনও তুমি কোনোদিন হনুমান চালিসা পাঠ করতে না, তুমি নামাজে ডিস্টার্ব দেওয়ার জন্য হনুমান চালিসা পাঠ করছো। কিন্তু আশ্চর্য হলাম যে জিনিস দেখে বন্ধু আমার, এখনো মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে ভিডিওটা বিদ্যমান। লক্ষ্য করে দেখছিলাম ওই সমস্ত যুবকেরা যারা নামাজের শুধুমাত্র ডিস্টার্ব দেওয়ার জন্য হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছে। আমি দেখলাম একজন বৃদ্ধা মা জায়গা বাইরে, সেজন্য সিটে বসার সুযোগ হয়নি, ট্রেনের মেঝেতে বসে আছে। মনে মনে চিন্তা করলাম, তোমার ধর্ম তোমাকে হয়তো শিক্ষা দিয়েছে একজন নামাজে কেমন করে ডিস্টার্ব দিতে হয়, কিন্তু একজন মাকে সে জায়গা পায়নি, বৃদ্ধ মার জন্য সিটটা ছেড়ে দিতে হবে, এই তোমাকে শিক্ষা কি দেয়নি? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার। ইসলাম কখনো কোনো মানুষকে মারার শিক্ষা দিতে পারে না। বিশ্বনবী মসজিদের নববীতে বসে আছেন, আর এমন সময় একটা দেহাতি গ্রামের মানুষ ঢুকেছে, আর দাঁড়িয়ে একেবারে শুরু করে দিয়েছে দেওয়ালকে লক্ষ্য করে, ঝাঁ ঝাঁ করে চলছে। তো সাহাবীরা তখন বলছে, ধরে লিয়া ওকে বাঁধ, মানে এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমাদের মসজিদে যদি কেউ এসে দাঁড়িয়ে পেশাব করে, তাহলে আমরা তাকে ধমকাবো না? বকবো না? হ্যাঁ না বলে না, বকবো না? তো সাহাবীরা ওরকম ভাষা, ধর। রাসূল কি বলছেন জানেন? আমার সাথীরা সাইলেন্ট, চুপ 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 করো। বলে কেন? বলে যখন মানুষ পেশাব পায়খানা করে তখন তাকে কোনো রকম বাধা দিতে হয় না,
পেশাব পায়খানায় বাধা দিলে মানুষের কিংবা প্রাণীদের শরীরে নানান রকমের রোগ ব্যাধি হতে পারে। কতদিন আগে বলে গিয়েছেন বিশ্বনবী, আজকে সেটা ডাক্তাররা পর্যন্ত প্রমাণ করছে সত্যি। পেশাব এবং পায়খানার সময় কাউকে কষ্ট দিতে নেই। বলছিলাম বন্ধু আমার যে কথা, ওই লোকটা যখন পেশাব থেকে ফারেক হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ডেকে বলছেন, ভাই আমার ধর্ম পালন করো? বলে হ্যাঁ। আচ্ছা বলো, তুমি যেখানে ধর্ম পালন করো তোমাদের সেখানে গিয়ে তুমি পেশাব করতে পারবে? বলে হুজুর বলেন কি, ওটা তোমাদের ইবাদত করার জায়গা, পেশাব করার জায়গা থোড়ি যে ওখানে পেশাব করবো। আল্লাহ রাসূল বলছেন, শোনো, এটা আল্লাহর ঘর, এখানে আমরা ইবাদত করি, এটা পেশাব করার জায়গা নয়, এটাও ইবাদত করার জায়গা, চলে যাও। লোকটা চলে যাচ্ছে মানে কিছু দূরে আপনাদের এখান থেকে ওই যে ওই ঘেরা পর্যন্ত চলে গেছে। আবার বন্ধুরা, কিন্তু সাহাবীদের মন মেজাজ আলাদা। এমন সময় দুবার তো তৈরি হয়ে আছে, একটু যদি খালি আল্লাহ রাসূল ইশারা করে তাহলে পরে শরীর থেকে এখনই কল্লাটা পড়ে যাবে, নাকি? বুঝতে পারছেন না? উমার মানে এমন শক্তিশালী মানুষ যে ওর যে রাস্তায় চলে সে রাস্তায় শয়তান চলে না। ওমারকে দেখে সবাই ভয় পেত। অসংখ্য সাহাবী রাতের অন্ধকারে কে লুকিয়ে, কে চুরিয়ে, কে আত্মগোপনে হিজরত করেছে মক্কা থেকে মদিনায়। আর যেদিন উমার হিজরত করছে সেদিন আজকে আমি হিজরত করব, কেউ যদি আমার পথ আটকাতে চাও তাহলে পরে আসো। কোনো যদি মহিলা বিধবা হতে চায় তাহলে সে যেন তার স্বামীকে পাঠায়, কোনো সন্তান যদি এতিম হতে চায় তাহলে সে যেন তার বাবাকে পাঠায়, কোনো মা যদি তার সন্তানকে হারাতে চায় তাহলে সে যেন তার সন্তানকে পাঠায়। কোনো মায়ের বেটা সেদিন ওমারকে ঠেকাতে পারেনি। এ হচ্ছে হযরত ওমর। তো এই হযরত ওমর তিনি মনে হচ্ছে যেন প্রস্তুতি খালি একবার যদি বলে তাহলে শেষ, নাকি? বুঝতে পারছেন না? হযরত ওমরের মেজাজ কেমন, মানে এরকম আর কি, যদি খালি একটু বলেছে তাহলে শেষ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিসাবিদেরকে ডেকে বললেন, ও আমার সাথীরা তোমরা শুনে নাও, পেশাবের জায়গাটায় এক বালতি জল বইয়ে দিলেই পরিষ্কার, রক্ত ঝরাতে হবে না। সুবহানাল্লাহ, হবে না? পেশাবের জায়গাটা এক বালতি জল বইয়ে দিলে তো পরিষ্কার, মারপিট কেন মারতে হবে না। লোকটা কিছু দূরে গিয়ে আবার ফিরে আসছে, আজার পরে বলে, হে আল্লাহর রাসূল, আমি আপনার চরিত্রখানা যাচাই করতে এসেছিলাম। আমি শুনেছি আপনি বিশ্বমানেতা বিশ্বনবী, আপনার ধৈর্য শক্তি যাচাই করার জন্য এসেছিলাম। কিন্তু সচক্ষে যেটা লক্ষ্য করলাম, নিজ কানে যেটা শুনলাম, তারপরে আমার মনের মধ্যে আর কোনো দ্বিধা থাকলো না, কোনো সন্দেহ, কোনো সংশয় থাকলো না যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ এবং চূড়ান্ত নবী। আমি আমার ধর্ম ত্যাগ করতে চাই, কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমার বন্ধুরা ততক্ষণ রাসূলের হাতে হাত থেকে কালেমায় শাহাদা পড়ে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভাবা যায় ইসলামকে ঠেকাবেন কি করে? আসুন না, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ইসলামের নামে কেউ যদি বদনাম করে ঠেকাতে পারবে নাকি? কথা বলেন, পারবে? সেই কবে মক্কায় শুরু হয়েছিল দিন ইসলামের প্রচার, আজকে সারা পৃথিবীর কোণে কোণে পৌঁছে গেছে না যায়নি? এরা বলেন গেছে না যায়নি? গেছে। আপনাদেরকে একটা কথা বলবো, এখন অবাক হয়ে যাবেন আপনারা, লক্ষ্য করে দেখুন আমার দিকে। 2023 সালে হজের মরশুমে সৌদি সরকার 2,500 বিভিন্ন ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 195টা মতান্তরে 228টা দেশ থেকে 2,500 হাজিকে তারা তাদের বিশেষ অতিথি হিসেবে আপ্যায়ন করেছে। তাদের যাতায়াত, খাওয়া খরচ, প্লেন ভাড়া সব কিছুই ফ্রি। তার মধ্যে একজন বিখ্যাত মানুষ যার বাড়ি দক্ষিণ আফ্রিকা, সে লোকটাকে দেখছি যে হজ করতে গিয়ে উহুদ পাহাড়ের তলদেশে লোকটা বারবার করে সেজদা করছে আর ঝরঝর করে কাঁদছে। তাই মনে মনে চিন্তা করছি, লোকটাকে হজ করতে গিয়ে কাঁদছে কেন? মানে দক্ষিণ আফ্রিকার মানুষ তো, তার ভাষা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। তো ফেসবুক ভিডিওটা উপরে তুললাম, তারপরে আরেকটা আবার ওরকমই একটা ভিডিও চলে এসেছে, সেখানে লক্ষ্য করে দেখছি তার কথাগুলোকে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। লোকটা যা বলছে তার কথাগুলো বাংলায় স্ক্রিনে সুন্দর করে ভেসে যাচ্ছে। তখন পরে জানতে পারলাম লোকটার বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। কোথায়? দক্ষিণ আফ্রিকায়। সেই লোকটা ঝরঝর করে কাঁদছে। এমন সময় আরেকজন লোককে দেখতে পাচ্ছি, তার বুকে বুক লাগিয়ে তাকে খুব সুন্দর করে আদর আপ্যায়ন করছে। সে লোকটার বাড়ি হচ্ছে অপার বাংলায়। লোকটার নাম হচ্ছে মুফতি সানাউল্লাহ রহমানী। তো মুফতি সানাউল্লাহ রহমানীকে লক্ষ্য করে দেখলাম, সেই দক্ষিণ আফ্রিকার নব মুসলিম যার নাম ইব্রাহিম রিচমন্ড। কি নাম বললাম? গল্প করছি মনে হচ্ছে আপনাদের? গল্প করছি?
তাহলে আপনি মোবাইল এখন সার্চ দিন, তাহলে পরে লক্ষ্য করে দেখবেন লোকটা ঝরঝর করে কাঁদছে, তার কান্না করার ভিডিও এখন ইউটিউবে আছে, কোনো ফেসবুকে বিদ্যমান। আমার বন্ধুরা, মুফতি সানাউল্লাহ রহমানী তাকে বুকে একেবারে আগলে রেখে তাকে জিজ্ঞেস করছে, আপনার বাড়ি? বলে আমার বাড়ি দক্ষিণ আফ্রিকা। কাঁদছেন কেন? বলে আমি একজন নব মুসলিম, কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি যে সুন্দর দিন পেয়েছি, এ দিন পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, সেজন্য অজান্তে চোখ থেকে ঝরঝর করে জল ঝরছে। আমি যে দিনের প্রচার করতাম, আমি ছিলাম খ্রিস্টানদের ধর্মীয় যাজক, আমার লক্ষাধিক অনুসারী ছিল। আমি প্রতিদিন বিকেল বেলা হয়তো আমার ধর্ম প্রচার করতে বসতাম। সপ্তাহে কোনোদিন 5 দিন 7 দিন হয়ে যেত, কোনোদিন 2 দিন 3 দিন সপ্তাহে হয়ে যেত। বিকেলবেলা আমি যখন বসতাম, তখন প্রায় আমার সামনে বসে থাকতো 15 থেকে 20 হাজার মানুষ, যারা আমার ধর্মগ্রন্থের আলোচনা শুনতো। আমি ছিলাম একজন খ্রিস্টানদের পাদ্রী, একজন ধর্মীয় যাজক, কিন্তু আল্লাহ আমাকে কথার থেকে কথায় পৌঁছে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ থেকে পরিবর্তন করি না। চাচাকে বলছি, চাচা নামাজ পড়না হে, বলে আল্লাহ নিয়ে গেলে যাবো নাকি? বলে আল্লাহ যখন চাইবে তখন যাবো নাকি? তোকে বাবলা কাটা দেখেছেন? বাবলা কাটা দেখেননি? বাবলা কাটা এক জায়গায় জড়ো করে ধাক্কা মারবেন, তখন ও যদি বলে ফেলছিস কেন, তো যে আল্লাহ যদি আপনাকে ফেলে তো পড়বেন নাকি? বুঝতে পারেননি? বাঘ সামনে এসেছে, তখন কি বলবে যে আল্লাহ যদি লিখে রাখে তো বাঘের পেটে যাব, তখন তো দৌড়াবে বেটা নাকি? আমার বন্ধুরা, আবার অনেক চাচা আছে বলে নামাজ পড়েন না কেন? বলে নামাজটা পড়তে পারে, ইমান ঠিক আছে, বলে না? আর রাসূল বলছেন, লা দিন আলিমান লা সালাত আলাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু নেই। কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন, নামাজ না পড়ে মরে দেখুন, তারপরে বুঝবেন কবরটা কি জিনিস। খালি কবরে ঢুকে দেখুন, তারপরে বুঝবেন কবরটা কি জিনিস। কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে, আমি একাকীর ঘর, আমি অন্ধকার ঘর, আমি কিড়ামাকড়ার ঘর। আমার কাছে আসার আগে আমল ভালো করে নিয়ে আসবে। আমল যদি ভালো হয় তোমার সঙ্গে ব্যবহার ভালো হবে, আমল যদি খারাপ হয় তোমার সঙ্গে ব্যবহার খারাপ হবে। আমল ভালো করবো ইনশাআল্লাহ। আবার বন্ধুরা, তো ইব্রাহিম রিজমন্ড কান্না করছে। ঠিক সেই সময় মুফতি সানাউল্লাহ রহমানী তাকে বুকে আগলে নিয়ে তখন বলছেন, ভাইজান, আপনার ইসলামে আসার পূর্বের কাহিনীটাকে আপনি আমাকে একটু বলতে পারেন? আপনি কি দেখে ইসলামের মধ্যে আসলেন? আমার বন্ধুরা, ঠিক সেই সময় ইব্রাহিম রিজমন্ড এমনই একজন কালো মানুষ, ভিডিওতে দেখবেন একেবারে কালো মানুষ, চেহারাটা কেমন, কিন্তু আল্লাহ তাকে সুযোগ করে দিয়েছেন ইসলামে আসার। সেই ব্যক্তি তখন সুন্দর করে বলছে, আমি কেমন করে ইসলামের মধ্যে আসলাম। এই সেই ইব্রাহিম রিজমন্ড, তিনি তখন বলছেন, হুজুর, আমি প্রতিদিন বিকেলবেলা আমি আমার অনুসারীদেরকে আমার ধর্মগ্রন্থের পাঠ শোনাতাম। যেদিন আমি স্বপ্ন দেখেছিলাম, সেদিনও আমি বিকেলবেলা আমার ধর্মগ্রন্থের পাঠ শুনিয়েছিলাম। কিন্তু রাত্রিবেলা আমি যখন খাবার দাবার শেষ করে আমার ঘরের মধ্যে ঘুমাতে গেলাম, ঠিক সেই সময় আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পর লক্ষ্য করে দেখলাম আমার পায়ের তলদেশে একজন সাদা পোশাক পরা মানুষ এসেছে। আসার পর আমাকে বলে, ইব্রাহিম রিজমন্ড রে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে সাদা পোশাক পরে নাও আর মক্কার দিকে রওনা হয়ে যা। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এবার পালিয়ে যাচ্ছেন? 10:30 বেজে গেছে, ছেড়ে দিতে হবে। মন চাইলো শোনাবার আর কোনো নেই। আল্লাহু সামাদ। কি অবস্থা! মানুষ গান শুনে বিরক্ত হয় না, কোরআন শুনে বিরক্ত হচ্ছেন। বসুন ভাই, আমার একটা বসুন। যাচ্ছে সেদিকে লক্ষ্য করে দেখুন। মানে ইচ্ছে থাকলে উপায় নেই। মনে করেছিলাম অনেক কিছু বলবো, কিন্তু আপনারাও যখন চাইছেন না, তাহলে আমি কি করে শোনাবো? বিরক্ত হচ্ছেন তো নাকি? বিরক্ত হচ্ছেন না? তাহলে একটা দুটো করে যে উঠলেন, অনেকটি উঠে চলে গেলেন। যে কজন ছিলেন তারপরেও চলে যাচ্ছেন। তো যাক, আপনাদেরকে এই কাহিনীটা শোনাবো। এখান থেকে আপনারা যদি এটা শোনেন না, আপনার মনের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। যারা নামাজ পড়েন না, আপনারাও পড়তে পারেন। যাদের মধ্যে আদর্শ ঠিক নেই, তারাও আদর্শবান হতে পারেন। কিন্তু তার আগে আমি